কেরিয়ারের ক্ষেত্রে বলবো এই পুরো জুলাই মাসটি জুড়ে মেষ রাশির মানুষদের 10th লর্ড শনি যে কিনা এই জুলাই মাসে 12th হাউসে থাকছে। আবার শুধু জুলাই মাস কিন্তু নয়, আগামী 2.5 বছর কিন্তু এই 10th লর্ড আপনাদের দ্বাদশেই থাকবে। মানে কর্মে একটা চাপ বৃদ্ধি, কর্মে একটা দায় দায়িত্ব বেড়ে যাওয়া, একটা রেসপন্সিবিলিটি বৃদ্ধি, কর্মসূত্রে ভ্রমণ হওয়া বারংবার, বা কখনো কখনো নিজের সিনিয়র বা বসের সঙ্গে একটা আর্গুমেন্ট, কথা কাটাকাটি, এগুলি কিন্তু আপনাদের মধ্যে পরিলক্ষিত হতে পারে। কর্মস্থান নিয়ে একটা ইনসিকিউরিটি আপনাদের মধ্যে বাড়তে দেখা যেতে পারে। এই সময় একটা কর্মে পরিবর্তন করবার মতো একটা মনোবৃত্তি কিন্তু আপনাদের মধ্যে দেখা যেতে পারে। আমি কিন্তু বারংবার বলছি, এটা কিন্তু খালি জুলাই মাস নিয়ে বলছি না, তার কারণ আপনাদের শনি 7.5 প্রথম চরণ চলছে এবং শনি মহারাজ আপনাদের দ্বাদশ ঘরে কিন্তু আগামী 2.5 বছর অবস্থান করে থাকবে। কারণ জাস্ট সবে মাত্র 29শে মার্চে কিন্তু শনি মহারাজ রাশি পরিবর্তন করে আপনাদের দ্বাদশে এসছে। অর্থাৎ আগামী 2.5 বছর আপনাদের কর্মের জায়গায় একটা চাপ বৃদ্ধি বা কর্ম নিয়ে একটা দায় দায়িত্ব বেড়ে যাওয়া, বা কর্ম নিয়ে একটা ইনসিকিউরিটি, কর্মের জায়গায় একটা দায় দায়িত্ব বেড়ে যাওয়া, এগুলো কিন্তু আপনাদের মধ্যে থাকছে। এবং 2026-এর ফেব্রুয়ারি মাসের কাছাকাছি গিয়ে হয়তো এরকমটাও হতে পারে, মেষ রাশির বহু মানুষ কিন্তু তাদের জব চেঞ্জ করার কথা ভাবতে পারেন। অর্থাৎ কর্মের জায়গায় একটা ইনসিকিউরিটি, একটা অসন্তুষ্টি, একটা ডিটাচমেন্ট আপনি বর্তমানে যেখানে কাজ করছেন সেই জায়গাটাকে নিয়ে কিন্তু তৈরি হতে পারে। অর্থাৎ শুধুমাত্র কেরিয়ার নিয়ে যদি বলা হয় এই জুলাই মাসে, কেরিয়ারটা কিন্তু আপনাদের মধ্যম প্রকৃতির থাকবে, না তো খুব ভালো না তো খুব খারাপ। ব্যবসার ক্ষেত্রে বলবো, ব্যবসার ক্ষেত্রটা কিন্তু মেষ রাশির মানুষদের এই জুলাই মাসে অত্যন্ত ভালো থাকছে। তার কারণ শুক্র এবং বুধ উভয় গ্রহের অবস্থান বা উভয় গ্রহের প্লেসমেন্টই কিন্তু অত্যন্ত ভালো জায়গাতে। ব্যবসা কিন্তু আপনাদের ভালো থাকবে, ব্যবসায় দৈনিক ইনকাম বৃদ্ধি পাবে, ব্যবসায় নতুন নতুন আইডিয়া আসবে এবং সেই আইডিয়ার উপর কিন্তু আপনারা ওয়ার্কও করতে পারবেন।